বর্তমান যুগ প্রযুক্তির যুগ, কিন্তু এই অগ্রগতির পেছনে যে শক্তি নিঃশব্দে কাজ করছে তার নাম পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি মূলত আসে একটি ক্ষুদ্র পরমাণুর কেন্দ্র থেকে। যখন একটি পরমাণু ভেঙে যায়, যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন, তখন বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকেই আমরা ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদনে। আজকের পৃথিবীতে অনেক দেশ বিদ্যুতের জন্য পারমাণবিক শক্তির উপর নির্ভরশীল, কারণ এটি খুবই কার্যকর এবং পরিবেশ বান্ধব। কয়লা বা তেলের মতো এটি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে না, ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে এই শক্তির আছে কিছু ঝুঁকিও। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা হলে ভয়াবহ ক্ষতি হতে পারে। ইতিহাসে আমরা এমন ঘটনা দেখেছি যেখানে একটি ভুল পুরো অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তুলেছে। তবুও বিজ্ঞানীরা থেমে নেই, তারা আরও নিরাপদ এবং আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করছে, যেমন নিউক্লিয়ার ফিউশন, যা ভবিষ্যতে অসীম শক্তির উৎস হতে পারে। বাংলাদেশও এখন পারমাণবিক শক্তির পথে এগোচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবকিছু মিলিয়ে পারমাণবিক শক্তি হলো এক শক্তিশালী কিন্তু সংবেদনশীল প্রযুক্তি। সঠিক ব্যবহারে এটি হতে পারে মানবজাতির জন্য আশীর্বাদ, আর ভুল ব্যবহারে ভয়ঙ্কর বিপদ। শক্তি আমাদের হাতে, এটা কিভাবে ব্যবহার করব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।